বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। এক নজরে কুরআন সিরিজে আপনাকে স্বাগতম। আজ আমরা পবিত্র কুরআনের ৭৭তম সূরা আল মুরসালাত নিয়ে আলোচনা করব। এই সূরাটি মক্কায় অবতীর্ণ এবং এর আয়াত সংখ্যা ৫০। মুরসালাত শব্দের অর্থ হল প্রেরিত বা যাদের পাঠানো হয়েছে। সূরার প্রথম আয়াতে এই শব্দটি ব্যবহৃত হওয়ায় এর নামকরণ করা হয়েছে আল মুরসালাত। এই সূরার প্রধান বিষয়বস্তু তিনটি: কিয়ামতের সত্যতা, জাহান্নামের বিবরণ এবং জান্নাতের বিবরণ। শানে নুজুল ও প্রেক্ষাপট। এই সূরাটি নাজিলের কারণ কি ছিল? কাফিরদের মনে কিয়ামত বা শেষ বিচার দিবস নিয়ে যে লাগাতার সন্দেহ এবং অবিশ্বাস ছিল, তা দূর করার জন্যই আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করেন। দুনিয়াতে আল্লাহর ওপর ঈমান এনে ভালো কাজ করলে তার প্রতিদান কি হবে, আর অবাধ্য হলে তার শাস্তি কি হবে, সেই বিষয়ে আলোচনা করে মানুষকে সচেতন করাই ছিল এর মূল উদ্দেশ্য। আল্লাহ তাআলা এখানে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে এই পৃথিবীকে কোনো উদ্দেশ্য ছাড়া বানানো হয়নি। এখানকার প্রতিটি ভালো মন্দ কাজের হিসেব অবশ্যই নেওয়া হবে। এটি কোনো খেলা নয়। যারা কিয়ামতকে অস্বীকার করে তাদের জন্য পরকালে অপেক্ষা করছে ভীষণ শাস্তি। আর যারা এই কুরআনের মাধ্যমেও হিদায়াত পাবে না, দুনিয়ার কোনো জিনিসই আর তাদের হিদায়াত দিতে পারবে না। সূরাটির গতিপথ বা প্রবাহ খুবই সুস্পষ্ট। প্রথমত, শপথ। আল্লাহ এই সূরার শুরুতেই শপথ করে জানাচ্ছেন যে কিয়ামতের যে ওয়াদা দেওয়া হচ্ছে তা অবশ্যই ঘটবে। দ্বিতীয়ত, অবাধ্যদের পরিণতি। এরপর তিনি বর্ণনা করেছেন সেই সব অহংকারীদের যাদের মাত্র এক ফোঁটা তুচ্ছ বীর্য দিয়ে সৃষ্টি করা হয়েছে, কিন্তু তারা আল্লাহর অবাধ্যতা করে তাদের পরিণতি হবে ভয়াবহ। তৃতীয়ত, আল্লাহর ক্ষমতার নিদর্শন। আল্লাহ মানুষকে তার ক্ষমতার নিদর্শন দেখতে বলেন। এই পৃথিবীকে তিনি মানুষের বসবাসের উপযোগী করেছেন, তাদের খাদ্য পানীয়ের ব্যবস্থা করেছেন। এর পরতে পরতে তার ক্ষমতার নিদর্শন ছড়িয়ে আছে। এবং চতুর্থত, অনুগতদের পুরস্কার। সবশেষে যারা আল্লাহর অনুগত বান্দা, তাদের জন্য পরকালে সুন্দর জীবনের ওয়াদা করা হয়েছে, যেখানে তারা স্বচ্ছন্দে পানাহার করবে। কেস স্টাডি। আসুন এই সূরার ২০ থেকে ২৫ নং আয়াত নিয়ে একটু গভীরভাবে চিন্তা করি। আল্লাহ আপনাকে কত চমৎকার করে সৃষ্টি করলেন, কত সুন্দর আপনার চেহারা, হাত পা নাক কান চোখ। আপনি না চাইতেই আল্লাহ আপনাকে এসব দিয়েছেন। ভাবুন তো, আপনার সৃষ্টি কি সামান্য এক ফোঁটা বীর্য থেকে নয়? মায়ের গর্ভে কত দারুণভাবে আল্লাহ আপনাকে সুরক্ষিত রেখেছিলেন। সূরার ২৪ নং আয়াতে আল্লাহ বলেন, যারা আমার পয়গামকে মিথ্যা বলে উড়িয়ে দেয়, সেদিন তাদেরকে চরম দুর্ভোগ পোহাতে হবে। কিন্তু এমন সুন্দর আকৃতি দেওয়ার কারণ কি? এর উত্তর হল, আল্লাহ আপনাকে এত সুন্দর করে সৃষ্টি করেছেন যাতে আপনি তার সব আদেশ নিষেধ সুন্দরভাবে পালন করেন, মিথ্যা বলে উড়িয়ে না দেন। রিফ্লেকশনস ও তাদাব্বুর। এই সূরায় চিন্তার জন্য আরও অনেক খোরাক রয়েছে। প্রথমত, ২৫ ও ২৬ নং আয়াতে আল্লাহ বলেন, আমি কি জমিনকে সংরক্ষণাগার বানাইনি জীবিত ও মৃতদের জন্য? অর্থাৎ জীবিত অবস্থায় পৃথিবীর উপরিভাগ, আর মৃত্যুর পর এর অভ্যন্তর হল মানুষের আশ্রয়স্থল। এখান থেকে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা হল, মৃত মানুষের বিচ্ছিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দাফন করা জরুরি, কারণ জমিনই হল প্রকৃত সংরক্ষণাগার। দ্বিতীয়ত, ৪৩ নং আয়াতে জান্নাতীদের বলা হবে, তোমাদের কাজের প্রতিদান হিসেবে তোমরা স্বচ্ছন্দে পানাহার করো। আবার একটি হাদিসে রাসূলুল্লাহ সাহ বলেছেন, তোমাদের কাউকে তার আমল জান্নাতে প্রবেশ করাতে পারবে না। আপাত দৃষ্টিতে দুটো কথা পরস্পর বিরোধী মনে হলেও এর মধ্যে কোনো বিরোধ নেই। হাদিস অনুসারে জান্নাতে প্রবেশ করাটা নির্ভর করবে কেবলই আল্লাহর দয়ার ওপর। কিন্তু জান্নাতে প্রবেশের পর কে কতটুকু নাজ নিয়ামত ও সুখ শান্তি পাবে তা নির্ভর করবে তার দুনিয়ার আমলের ওপর। আপনার আমল যেমন হবে আপনার জান্নাতও হবে তেমন। আয়াত ভিত্তিক ওভারভিউ। আয়াত ১ থেকে ১৫। কিয়ামতের দৃশ্যাবলী বর্ণনা করা হয়েছে। দৃশ্যগুলো হবে খুবই ভয়াবহ। আয়াত ১৬ থেকে ১৯। অহংকারীদের পতন ও অপরাধীদের সাথে আল্লাহর আচরণ কেমন হবে তা জানানো হয়েছে। আয়াত ২০ থেকে ২৮। মানুষ ও মহাবিশ্ব সৃষ্টির মাঝেই রয়েছে আল্লাহর বিরাট নিদর্শন।
আয়াত 29 থেকে 40। কিয়ামতের দিবসের বিভীষিকার ব্যাপারে কাফিরদের প্রতি সতর্ক বার্তা দেওয়া হয়েছে। আয়াত 41 থেকে 50। নেককারদের পুরস্কার আর অস্বীকারীদের প্রতি আল্লাহর ঘোষণা এসেছে। সূরার ফজিলত ও শিক্ষা। এই সূরার ফজিলত কতটা? একদিন আবু বকর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আল্লাহর রাসূল, আপনার তো চুল পেকে গিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সূরা হুদ, ওয়াকিয়া, মুরসালাত, নাবা ও তাকবীর, এই সূরাগুলো আমার চুল পাকিয়ে দিয়েছে। অর্থাৎ এই সূরাগুলোতে কিয়ামতের এমন ভয়াবহতার কথা এসেছে যা হৃদয়ে কাঁপন ধরিয়ে দেয় এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ব্যক্তিত্বকেও চিন্তায় ফেলে দিত। এর থেকে আমাদের জন্য একটি ব্যবহারিক শিক্ষা হলো মাঝে মাঝে কোনো কবরস্থানে গিয়ে কিছুক্ষণ সময় কাটানো। এটি আপনাকে দুনিয়ার বাস্তবতা মনে করিয়ে দেবে এবং পরকালের ব্যাপারে আপনার মনোযোগ তৈরি করবে। সূরার শুরু শেষ সম্পর্ক। সূরাটি শুরু এবং শেষের মধ্যে এক চমৎকার সম্পর্ক রয়েছে। সূরার শুরুতে কিয়ামত সংঘটিত হওয়ার ব্যাপারে শপথ করা হয়েছে, আর শেষে সেই সব অবিশ্বাসীদের পরিণতি দেখানো হয়েছে যারা এই শপথের পরও তা অস্বীকার করে। অন্যান্য সূরার সাথে সম্পর্ক। এর আগের সূরা অর্থাৎ সূরা দাহরের শেষে বলা হয়েছে, আল্লাহ অন্যায়কারীদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি প্রস্তুত করে রেখেছেন। আর সূরা মুরসালাতের শুরুতে আল্লাহর সেই প্রতিশ্রুতি পূরণের চিত্রই তুলে ধরা হয়েছে। এই ছিল সূরা আল মুরসালাত নিয়ে আমাদের সংক্ষিপ্ত আলোচনা। এটি কিয়ামতের এক শক্তিশালী স্মারক এবং আমাদের মনে করিয়ে দেয় যে প্রতিটি কাজের জন্য আমাদের জবাবদিহি করতে হবে। আল্লাহ আমাদের সবাইকে এই সূরার শিক্ষা বোঝার এবং তা মেনে চলার তৌফিক দান করুন। আমিন।